আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি তো সবাই ভালো আছেন, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো এটা হচ্ছে আমি একটা ড্রেসের তো ডিজাইন করব, সেলাই করব, যেহেতু আমি সেলাই কাজ করি। তো ফার্স্টে একটা এটা হচ্ছে গলার একটা ডিজাইন। তো এটা আর্ট করে নিচ্ছি আমি হচ্ছে ড্রেসিং পেপারের উপর। তো আমি প্রথমে একটা আর্ট পেপারের উপরে আর্ট করে নিতে নিয়েছিলাম। তো তারপরে ড্রেসিং পেপারের উপরে সেই ডিজাইনটা উঠাচ্ছি। এটা হচ্ছে ছিদ্র করব, যেহেতু ছাপ দেওয়ার জন্য। তো তার জন্য আমি যে ড্রেসটাই সেলাই করি সেটার ড্রেসিং পেপারে ছাপটা উঠিয়ে রাখি, যেহেতু যদি মানে এটা কাস্টম সাইজের জন্য যদি পরবর্তীতে আমার আবার ড্রেস মানে সেলাই করা লাগে, তো তার জন্য এটা তো আমার খুবই সহজ, ইজি হবে। তো আমি তাড়াতাড়ি এটা ছাপ দিয়ে নিতে পারবো। তো আমার ডিজাইনটা আঁকা শেষ, আর এটা ড্রেসে কাপড়ের উপরে আমার কিন্তু ছাপ দেওয়া শেষ। এটা আমি কিন্তু কলম দিয়ে আর্ট করছি, এটা মানে কলম দিয়ে কিন্তু এটাও কিন্তু আমি যেটা আঁকাইছি সেটার মতোই আর্ট করছি, কারণ আমি যে আর্ট পেপারের উপরে ডিজাইনটা আঁকছিলাম, তো তার সেটা তলে রেখে উপর থেকে কাপড়টা উপরে বসিয়ে তারপরে আমি আর্ট করছি। আর এটা আপনারাও খুবই সহজে, যারা আর্ট করতে পারেন না তারা খুবই সহজে কিন্তু এভাবে আর্ট করতে পারেন। একই রকমের হবে সবগুলাই ডিজাইন আর কি, ফুলগুলা সব একই রকম হবে। তো এটা খুবই সহজ পদ্ধতি, আর আমি বলছি সেটা যদি বুঝতে না পারেন তাহলে অবশ্যই আমি এটা ভিডিও আকারে দিব, শেয়ার করব। তো আর আমার না প্রচণ্ড ঠান্ডা লাগছে, তো ভয়েসটা দিচ্ছি, কণ্ঠটা বোঝাই যাচ্ছে যে ঠান্ডা লাগছে। তো আর এই সেলাইগুলো দেখেন আমি খুবই কিন্তু ইজি সহজ সেলাই দিয়ে সেলাই করতেছি। একটা হচ্ছে ভরাট সেলাই, আর একটা হচ্ছে এটাকে আমাদের এই জায়গায় মেশিং সেলাই বলে। একদম দেখেন মেশিংয়ে সেলাই করলে যেমনটা হয় তেমনই কিন্তু। তো আমরা মেশিং সেলাই বলি, কিন্তু ইউটিউবে দেখছি এই সেলাইটার নাম আর একটা নাম বলে, বাট আমার সেটা মনে নেই। আর পাতাটা কিন্তু আমি ভরাট সেলাই করছি, তো সেটা তো দেখতেই পাচ্ছেন। আর আমি এই যে ড্রেস সাদার উপরে 5টা কালার দিয়ে সেলাই করছি, তো কালারগুলো তো দেখতে পাচ্ছেন। আর এই ড্রেসটা কিন্তু আমার সেলাই করা কমপ্লিট। তো এর কিন্তু শর্ট ভিডিও ইতিমধ্যেই আমি আপলোড করে দিয়েছি। ড্রেসটা কত সুন্দর সেটা আপনারা দেখছেন হয়তো, যারা ভিডিওটা দেখছেন। আর যারা দেখেন না তারা অবশ্যই আমার চ্যানেলে যে ভিডিওটা দেখে নেবেন। ড্রেসটা কতটা সুন্দর, কতটা গর্জিয়াস, সিম্পলের ভিতরে। তো আর এই ফুল আমি বেশি খুব সহজ ইজি সেলাই দিয়ে সেলাই করি, অতটা কঠিনের ভেতরে যায় না বা যেতে চায় না। যেহেতু আমার এখন বেবি আছে, তো আমার সেলাইগুলো যদি আমি একটু ভিন্নভাবে সেলাই করতে যাই, অনেক অনেক রকমের সেলাই আছে, এগুলো করা যায়। তো সেগুলো হয়তো আমার একটু লেট হতে পারে, দেরি হতে পারে সেলাই করতে। তো আমার তো দেরি করলে আর বিজনেসটা হবে না, তাই না? তো কাস্টমার আমি তো আর কতদিন আটকে রাখতে পারবো, ড্রেসের জন্য সময় নিতে পারবো। তো তার জন্য আমি খুব সহজ সেলাই দিয়ে সেলাই করি। আর দেখতেও কিন্তু সেলাইগুলো মাশাআল্লাহ অনেকটা সুন্দর হয়, খুবই কি বলবো, দেখতে তো পাচ্ছেন আমার সেলাইয়ের ফিনিশিংটা কতটা সুন্দর। আর কালার কম্বিনেশনটাও কিন্তু দারুণ দারুণ হয়েছে। আমার ড্রেসটা এতটা পছন্দ হয়েছে যে মনে হচ্ছে যে এই ড্রেসটা আমি আমার জন্য রেখে দিই, বাট আমি আমার জন্য রাখবো না। এটা হচ্ছে আমি আমার জন্য আরেকটা সেলাই করব, আমার খুব ইচ্ছা আছে সাদার উপরে। আর যেহেতু আমার এখন বাবু হয়েছে, আর ছেলে বাবু হয়েছে, তো ইনশাল্লাহ ইচ্ছা আছে আমার বাবুর জন্য, আমার বাবুর বাবার জন্য, আর আমার জন্য মানে সাদার ভিতরে, হোয়াইটের ভিতরে ওদের পাঞ্জাবি সেলাই করব। আর আমার এই ডিজাইন দিয়ে আমার একটা ড্রেস সেলাই করব। তো আমার খুবই ইচ্ছা। তো আমার সেটা ইচ্ছা পূরণ করতে গেলে আমার বাবুটা একটু বড় হওয়া লাগবে। এখন যেহেতু ও একদমই ছোট, ওর বয়স সবেমাত্র 3 মাস এখনো হয়নি। তো এই অবস্থায় তো আমি আর অত সেলাই করতে পারবো না। আর যেটুকু করতে পারি আমার বিজনেসের জন্য, আর আমার একটা লোক রাখা আছে, তো সে আমাকে হেল্প করে, সে করে দেয়। তো যেহেতু আমি এখনো সেইভাবে পুরোপুরি মানে অতটা অর্ডার
পাই না, যেহেতু আমি নতুন বিজনেস করতেছি। তো তার জন্য আমি এখনও অতটা লোক নেয়নি আর কি সেলাই করার জন্য। যেটাই অর্ডার আসে আমি নিজেই চেষ্টা করি আমি নিজেই সেলাই করার জন্য। আর যখন একটু বেশি আসে তখন আমার 2টা লোক আছে, তো তারাই হেল্প করে আর কি, তাদের দেখায়, তারা সেলাই করে দেয়। তো আর এখন আমি আর এই সেলাইটা খুবই নতুন, এটা হচ্ছে গুজরাটি ভরাট বলে, তো সেটাই সেই কোয়ালিটির করছে আর কি। আর এই দাগগুলো মানে বর্ডার লাইনগুলো, তো এগুলো আমি চেন সেলাই দিয়ে সেলাই করছি। আর সবাই এটা দেখবেন যে কালার কম্বিনেশনটা কেমন হয়েছে, তো সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আসলে আমার ভিডিওগুলো কেমন হয়। তো আর ড্রেসটা যদি ভালো লাগে তো অর্ডার করতে পারেন, ড্রেসটা এখন অ্যাভেলেবেল আছে। তো কথা বলতে বলতে দেখেন ড্রেসটা সেলাই করা কমপ্লিট। তো ড্রেসটার এবার ফাইনাল লুকটা কেমন, তো সবাই একটু কমেন্টে অবশ্যই জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না, আর একটা তো লাইক করতেই হবে, লাইকটা করবেন। তো দেখেন ড্রেসটা কতটা সুন্দর, কতটা গর্জিয়াস সিম্পলের ভিতরে। তো এমন এমন ড্রেস যদি কেউ অর্ডার করতে চান তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর আর আমি আমার ফেসবুক পেজের লিঙ্কটা দিয়ে দিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।